নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সপ্তমীতে থান কাপড়ে সিঁদুর দিয়ে কলাবউকে সাজানো হয় খড়দহে নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত দুর্গাপুজোয়, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। দুর্গাপুজো বঙ্গের এক প্রাচীন উৎসব। দুর্গাপুজো শরৎ ও বসন্ত এই দুই ঋতুতেই সম্পন্ন হয়। বসন্তকালে যে পুজো হয় তা বাসন্তী পুজো নামে পরিচিত এবং শরৎকালে যে পুজো হয় তা শারদীয়া নামে পরিচিত। বঙ্গদেশের বিভিন্ন প্রাচীন বনেদি বাড়িতে আজও নিষ্ঠার সাথে দেবী বন্দনা করা হয়। কোনো পুজোর বয়স হয়তো 200 বছর, আবার কোনো পুজোর বয়স 400 বছরেরও প্রাচীন। কোথাও তিনি মহিষদলনী দশভুজা রূপে পূজিতা, আবার কোথাও বা শিবক্রোড়ে অধিষ্ঠাতা হয়ে অভয়দান করছে। তেমনই এক প্রাচীন পুজো হল খড়দহের শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর প্রচলিত কাত্যায়নী বন্দনা, যা আজও অব্যাহত রয়েছে প্রাচীন রীতি মেনেই। প্রসঙ্গত 1395 শকাব্দ বা 1473 খ্রিস্টাব্দ মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে মধ্যাহ্ন বীরভূমের একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হয়েছিলেন পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মা দেবী। ছেলেবেলা থেকেই কৃষ্ণ কৃষ্ণ খেলা, পুতনা বধ, সংকট ভজন, কালীয় দমন এই সমস্ত খেলায় মেতে থাকতেন নিত্যানন্দ প্রভু। 9 বছর বয়সে নিত্যানন্দের উপনয়ন হয় এবং নিতাই চাঁদের বয়স তখন 12। তখন নবদ্বীপ ধামে গৌরচন্দ্রের উদয় হয়েছে। একদিন শ্রীপাদ ঈশ্বরপুরী এলেন হারাই পণ্ডিতের বাড়িতে আতিথ্য নিতে এবং তিনি নিত্যানন্দকে নিয়ে বেরিয়ে পড়লেন বিভিন্ন তীর্থ দর্শনে। বক্রেশ্বর থেকে বৈদ্যনাথ, তারপর গয়া, কাশী, প্রয়াগ, মথুরা ও বৃন্দাবন ইত্যাদি নানা স্থানে ভ্রমণ করলেন। এরপর নবদ্বীপে এসে উপস্থিত হলেন প্রভু নিত্যানন্দ। এদিকে শ্রীবাস হরিদাসকে নিয়ে নিমাই বললেন নবদ্বীপে ঘুরে আসতে, কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে। কেউ খুঁজে না পেলে নিমাই নিজে গেলেন নন্দন আচার্যের বাড়িতে। সেটিই প্রথম সাক্ষাৎ নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর। এর বেশ কিছু কাল পর গৌরাঙ্গের নির্দেশে সন্ন্যাসী হওয়া সত্ত্বেও প্রভু নিত্যানন্দকে গৃহশ্রমী হতে হলো। তিনি 1441 শকাব্দের শুভক্ষণে নিতাই চাঁদের সঙ্গে বসুধা দেবীর বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর প্রভু নিত্যানন্দ খড়দহে বসতি স্থাপন করলেন এবং এই বসতি স্থাপনের জন্য শ্রী পুরন্দর পণ্ডিত প্রভু নিত্যানন্দকে 26 বিঘা জমি দান করেছিলেন। যে স্থানে নিত্যানন্দ প্রভু বসতি স্থাপন করেছিলেন বর্তমানে সেই ভবন কুঞ্জবাড়ি নামে পরিচিত। শ্রী নিতাই চাঁদের সঙ্গে নিয়ে আসেন অনন্তদেব, ত্রিপুরা সুন্দরী যন্ত্র ও নীলকণ্ঠ বিগ্রহ। এই বিগ্রহ নিতাই চাঁদের পারিবারিক বিগ্রহ। এই খড়দহে প্রভু নিত্যানন্দ দশভুজা মাকে কাত্যায়নী রূপে পুজো করেছিলেন। পরবর্তীকালে বহু বংশধরের বাড়িতেই পুজো হতো, তবে বর্তমানে মেজ বাড়ি ও বড় বাড়িতে সেই প্রাচীন ধারা বজায় রেখে আজও পুজো হয়। প্রভু নিত্যানন্দ এই দুর্গাপুজো শুরু করেছিলেন আনুমানিক 1452 শকাব্দ বা 1530 খ্রিস্টাব্দে। এই বছর এই বনেদি বাড়ির পুজো 491 বছরে পদার্পণ করেছে। সেই প্রাচীন ধারা ও ঐতিহ্য আজও নিত্যানন্দ প্রভুর বংশধরদের পুজোতে সম্পূর্ণভাবে পাওয়া যায়। এবাড়ির পুজোর বিশেষত্ব হল দেবীর দুপাশে অবস্থান করেন দেবীর দুই সখী জয়া এবং বিজয়া। এই বাড়িতে দেবী একচালার ডাকের সাজে সজ্জিত হন। এছাড়া পরিবারের প্রাচীন গহনা দিয়েই সাজানো হয় কাত্যায়নীকে। তবে এই বাড়িতে দেবীর বাহন সিংহ, কিন্তু ঘটকাকৃতি বলেই উল্লেখ্য, কারণ নিত্যানন্দ প্রভুর বংশধর প্রভুপাদ সরজেন্দ্র মোহন গোস্বামী মহাশয় এই বাড়ির পুজো সূচনা হয় উল্টো রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে। মহালয় আগে নবমী তিথিতে মেজ বাড়ির মা চণ্ডী শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে যান, সেখানে চণ্ডীপাঠ হয়। মা চণ্ডী আবার ফিরে আসেন প্রতিপদের দিন, আর সেই দিন থেকেই চণ্ডী পুজো শুরু হয় খড়দহে গোস্বামী বাড়িতে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বোধন শুরু হওয়ার পর দেবীর প্রতিমাকে বেদিতে স্থাপন করানো হয়। সপ্তমীর দিন নবপত্রিকার স্নান হয়। তবে এই বাড়িতে নবপত্রিকাকে সাদা থানের কাপড় পরানো হয়, কারণ অতীতে নিত্যানন্দ প্রভু যখন দুর্গাপুজো শুরু করেছিলেন তখন একজন তাকে থান দান করেছিলেন, তাই তিনি তখন কলাবউকে সেই কাপড় পরিয়েছিলেন এবং সধবার চিহ্ন হিসাবে সিঁদুর সিঁদুরের রেখা টেনে দিয়েছিলেন। সেই প্রাচীন নিয়ম আজও চলে আসছে প্রভু নিত্যানন্দের বংশধরদের পুজোয়।
এই পরিবারে কোনো রকম পশু বলিদানের চল নেই, শুধুমাত্র মাসকলাই বলিদান করা হয় এই বনেদি বাড়িতে। দেবীকে কেন্দ্র করে যেসব সহচরী অপদেবতারা থাকে তাদের উদ্দেশ্যে এই মাসকলাই বলিদান করা হয়। বাড়ির এই পুজোকে কেন্দ্র করে কলকাতার বাইরে থাকা প্রায় সমস্ত আত্মীয় পরিজন চলে আসেন পুজোর অম্লীন আনন্দের ভাগিদার হতে। এবাড়ির পুজোয় দেবীকে বিভিন্ন পদ ভোগ হিসাবে নিবেদন করা হয়। প্রভু সরোজেন্দ্রবাবু জানালেন, ভোগে থাকে সাদা ভাত, শুক্তুনি, মুগঘণ্ট, খিচুড়ি, বেগুন ভাজা, মুগের ডাল, পোস্ত, চচ্চড়ি, পুষ্পান্ন, ধোকা, ছানার কালিয়া, চাটনি, পরমান্ন, মিষ্টান্ন ইত্যাদি। দশমীর দিন পান্তা ভাত, কচুর শাক, চালতার চাটনি ইত্যাদি নিবেদন করা হয়। এছাড়া এই পরিবারে ধুনো পোড়ানোর রীতিও রয়েছে। দশমীর দিন নিত্যানন্দ পরিবারের সদস্যদের সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন হয়। আগে দেবীকে জোড়া নৌকোয় তুলে গঙ্গাবক্ষে ঘুরিয়ে তারপর বিসর্জন দেওয়া হতো। সে প্রথা আজ বন্ধ। প্রতিমা নিরঞ্জনের পর পরিবারের সকল সদস্য শ্যামসুন্দরের মন্দিরে উপস্থিত হন এবং পুরোহিত সবাইকে শ্যামসুন্দরের পরিহিত কৌপনের টুকরো বেঁধে দেন। এই প্রথা প্রভু নিত্যানন্দের মিলনের প্রতীক হিসাবে দেখিয়েছিলেন। এইভাবে প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি মেনে আজও খড়দহে নিত্যানন্দ পরিবারের কাত্যায়নী আরাধনা হয় নিষ্ঠার সাথে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।